দেশে এক এক আলেম এক এক ফতোয়া দেয়, মানুষ বিভ্রান্ত হয়। আপনারা সবকে একসাথে করে আলোচনা করে মাসালাগুলো সমাধান করা যায় না? আলেমদের ঐক্যমতের ব্যাপারে আপনার কোনো ভূমিকা আছে কিনা এবং কাজটা পারবেন কিনা? ভাই, এক্ষেত্রে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটা কথা খুবই চমৎকার। সেটা হলো, স্যার বলতেন যে বাবারে, উম্মতকে ঐক্যবদ্ধ করা এটা আমার সাধ্যের বাইরে, আমি পারবো না। এত বিভক্ত উম্মতকে কিভাবে এক করবো, এত ক্ষমতা আমার হাতে নাই। তবে একটা কাজ আমি করতে পারবো, সেটা হলো কি, যাতে করে উম্মতের মধ্যে দূরত্ব তৈরি না হয়, ঐক্য যাতে নষ্ট না হয়, আগুন লাগছে সেখানে যাতে ঘি ঢালা না হয়, এই কাজটা আমি করতে পারি। আর এই একটা কাজ আমি নিজেও করার চেষ্টা করি। আপনাদেরকে অনুরোধ করি, করান। উম্মতকে এক করার চেষ্টা আপনার যদি করার সামর্থ্য বিলকুল না থাকে, দরকার নেই, আপনি অন্তত একটা কাজ করেন। আমরা একটা কাজ করি, ঐক্য সে অর্থে আসলে পুরোপুরি সম্ভব না। সবাই একমত হয়ে যাবে, এক কথায় চলে আসবে, দুই কথা হবে না, সবার বুঝ একরকম হবে, এটা কোনোদিন সম্ভব না। যতদিন মানুষ থাকবে মতপার্থক্য থাকবে। সাহাবীদের মধ্যেও কি ছিল? মতপার্থক্য ছিল। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা যাতে দূরত্বগুলো কমাইতে পারি। দূরত্ব যেটা হয়ে গেছে নানা কারণে, সেটা যেন কি করতে পারি, কমাইতে পারি। সেই জন্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে, আন্তরিক হইতে হবে। একজন মানুষ বেদাত করতেছে, আপনি বুঝতেছেন কাজটা বেদাত, তাহলে আপনি ওই ব্যক্তিকে শত্রু মনে করবেন না। স্যার রহিমাহুল্লাহ বলতেন, বেদাতে লিপ্ত ব্যক্তি সে আমার শত্রু না, সে আমার বিপদগ্রস্ত ভাই, আমার মায়ের পেটের ভাই। মাদকে আসক্ত হয়ে গেছে, মদ খেয়ে পড়ে থাকে, নষ্ট হয়ে গেছে, তাকে আমি শত্রু মনে করব না, তার জন্য আমার মায়া হবে। আমার ভাইটা নষ্ট হয়ে গেছে, ঠিক না বে ঠিক? তো আমার মুসলমান ভাই যদি বেদাত করে, তার প্রতি আন্তরিকতা থাকবে, মায়া থাকবে। আমি তার বেদাত থেকে নিজেকে বাঁচাবো এবং তাকে বোঝানোর চেষ্টা করব, বিভিন্নভাবে দোয়া করব, কিন্তু তাকে শত্রু বানাবো না। এখন তো আমরা শত্রু বানাই, রেষারেষি করে ফেলি, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, উম্মতের ঐক্য, এটার চাইতে আমরা যদি উম্মতের দূরত্ব কমানোর চেষ্টাটা বেশি করি, তাহলে সেটা মনে হয় আমাদের জন্য সহজ হবে, যে আমার দ্বারা দূরত্ব যেন না হয়। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি এমনভাবে কথা বলার, এমনভাবে চলার যাতে দূরত্ব তৈরি না হয়। তারপরও আমি মানুষ, বলে উঠবে না, আমাকে ধরাই দিবেন সবাই যে তোমার এই কথাটার কারণে উম্মতের ঐক্য নষ্ট হচ্ছে, এই কথাটার কারণে দূরত্ব সৃষ্টি হচ্ছে, এই কথাটা আরো ভালোভাবে বলা দরকার ছিল। আমি সবসময় সংশোধন করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাআলা বহুদা বিভক্ত এই মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা একত্র হওয়ার, অন্তত দূরত্বগুলোকে কমিয়ে কাছাকাছি থাকার তৌফিক দান করুন। আমরা বিভিন্ন মতের মানুষ হতে পারি, কিন্তু আমরা সবাই বেশি, আমরা যারা আছি ম্যাক্সিমাম যে ইখতিলাফটা পারস্পরিক হয়, এটা আহলে কিবলাতে ইখতিলাফ বেশিরভাগ। আমাদের কিবলা এক, আমাদের রাসূল এক, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের জান্নাত এক, আমাদের জাহান্নাম এক। ভাই, জান্নাতে কোরআন হাদিসের অনুসারীদের মধ্য থেকে যত মতপার্থক্যপূর্ণ বলয় আছে, গ্রুপ আছে, যদি তাওহীদ ঠিক থাকে, ইমানটা যদি পরিপূর্ণ পিওর থাকে, তাহলে এই সব গ্রুপ থেকে মানুষ জান্নাতে যেতে পারে কি পারে না? তাহলে জান্নাতে আপনার যাওয়া লাগতে পারে, এরকম মানুষের সাথে শত্রুতা কেন পোষণ করবে? অতএব পারস্পরিক কাদা ছোড়াছড়ি, দলাদলি করবেন না আল্লাহর ওয়াস্তে। বিশেষ করে আলেমদের মত পার্থক্যের মধ্যে সাধারণ মানুষ জড়াইয়া আপনারা গ্রুপবাজি করবেন না। আমার পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলেন, আরেক হুজুরের পক্ষ হইয়া ফেসবুকে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা করবেন না। যারা আমাকে মহব্বত করেন, ভক্তি করেন, ভালোবাসেন, আমি সবসময় বলি, ভাই আমাকে যদি কেউ গালি দেয়, আল্লাহর হস্তে আপনি পাল্টা আরেকটা গালি দিয়েন না। যদি দেন, তাহলে আপনি আমাকে অনুসরণ করলেন না, এটা আমি আদর্শ বিশ্বাস করি না। আপনি আমাকে মহব্বত করেন, কেউ গালি দিলে পারলে তারা বুঝায়েন, না পারলে তাকে আল্লাহর হাওলা করে চলে আসেন, কামড়াইতে যায় না। আমাকে ভক্তি করতে গিয়ে অতিরঞ্জন করে কোনো আলেমের সাথে বেয়াদবি করিয়েন না, এবং আল্লাহ আমাকেও যেন এটার উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের দেশে এখন উম্মতকে এক করা অনেক বেশি দরকার। ভাই, 4-5 জন হুজুর 4-5 পথের মতের, ধরেন এক হুজুর এক গ্রুপের, আমি আর নাম নিতেছি না কোনো গ্রুপের, আরেক হুজুর আরেক গ্রুপের, আপনারা বিভিন্ন গ্রুপের হুজুর চিনেন না? এই 4-5 গ্রুপের হুজুর একসাথে হয়ে একটা সেলফি তুলছে, বা কোথাও যাচ্ছে একটা ছবি উঠেছে যে 4-5 হুজুর এক প্লেটে খানা খাইছে বা একসাথে বসছে। পাবলিক খুব খুশি হয়ে যায় না? ফেসবুকে এসব ছবি গেলে লাইকের বন্যা পড়ে যায়। এখান থেকে বোঝা যায় পাবলিক চিন্তা করলো, আল্লাহ, এই 1 কেজি ব্যাং মাপা সম্ভব, কিন্তু হুজুর 4-5 জন একসাথে করা সম্ভব না। ব্যাং মাপা বুঝছেন? পাল্লার মধ্যে 1 কেজি ব্যাং উঠে মাপা সহজ না কঠিন? কঠিন কাজ না? বলি এই কাজটা যত কঠিন, ভিন্ন ভিন্ন চিন্তার, আজকাল আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, ভিন্ন ভিন্ন চিন্তার মুসলমানদেরকে এক করাটা তার চাইতে কঠিন হয়ে গেছে। একটু এক হয়ে গেলে মানুষ আশাবাদী হয় যে আলহামদুলিল্লাহ দূরত্ব কমবে।
আমি আদর্শিক দেউলিয়াপনার কথা বলছি না, খবরদার। যারা তাওহীদ বুঝছেন, শিরক মুক্ত ইমানের গুরুত্ব বুঝেছেন, যারা বেদাত মুক্ত আমলের গুরুত্ব বুঝেছেন, বিরাট বড় নিয়ামত পাইছেন ভাই। কিন্তু আপনার নিয়ামতের কারণে আপনি আবার অহংকারী হয়ে বাকি সবাইকে একেবারে গরু ছাগল মনে করে তাদেরকে শত্রু বানায়া আপনি নিজে এমন কিছু করবেন না যাতে আপনার গুনাহ হয় উল্টা। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন আর অন্যদেরকে সংশোধনের জন্য কাজ করেন, দরদ বা মায়াটা অন্তরে রাখেন। আমি নিজেও যে পারি তা না, অনেক ভুল ত্রুটি হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। দেশে এক এক আলেম এক এক ফতোয়া দেয়, মানুষ বিভ্রান্ত হয়। আপনারা সবকে একসাথে করে আলোচনা করে মাসালাগুলো সমাধান করা যায় না ভাই? এটার উত্তর গত পরশুদিন মৌলভীবাজারে দিছিলাম মাহফিলে, আজকে আবার বলতে হয় যেহেতু প্রশ্ন এসে গেছে, সংক্ষেপে বলি। আচ্ছা, আপনাদের এই এলাকাতে সবাই সয়াবিন তেল তো খান তরকারির সাথে না? কোন তেলটা, কোন ব্র্যান্ডের তেলটা সবচেয়ে ভালো? রূপচাঁদা, তীর, হ্যাঁ, আর ফ্রেশ, বসুন্ধরা, রূপচাঁদা, পুষ্টি, ওই চাল লাগবে না, হয়ে গেছে। আচ্ছা, এই যে তেলগুলো খান আপনারা সয়াবিনের, এগুলোর বোতলের গায়ে কি লেখা আছে দেখছেন? কত ভাগ খাঁটি লেখা আছে? না 90 ভাগ লেখা আছে যে 10 ভাগ ভেজাল দিছি আমরা ভাই আর 90 ভাগ খাঁটি। এরকম কেউ লেখে? কি লেখে? 100 ভাগ খাঁটি, তাই না? আচ্ছা, এখন আপনি একজন তেলখোর হিসাবে, মানে তেল খান সেই হিসাবে, আপনি কি কখনো বলছেন যে কার কথা শুনুন? রূপচাঁদালা বলে আমারটা 100 ভাগ খাঁটি, বসুন্ধরা বলে আমারটা 100 ভাগ খাঁটি, পুষ্টিয়ালা বলে আমারটা 100 ভাগ খাঁটি। এরা এক একজন এক এক কথা বলে, কোন দিকে যাবো? তার তেলই খাবো। আজ পর্যন্ত দেখছেন কোনো মানুষ এরকম করতে? শেয়ানা পাবো কি করে বলেন তো? এই ক্ষেত্রে যেটা করে সেটা হলো, সারা জীবন ধরেন বাপের সংসারে খাইছে, বাপের হোটেলে খাইছে, এখন নিজে নতুন সংসার দিছে, তেল কখনো কিনে নেই, ফাও খাইছে বাপেরটা। এখন নতুন বিয়ে করছে, আলাদা করে দিছে, সংসার করে দিছে, বাজারে গেছে, বলছে তেল আনতে। তেলা দোকানদার বলছে ভাই তেল দেন। দোকানদার কোনটা দেবো? কোনটা দেবো মানে কারে ভাই, তেল তো অনেক আইটেমের আছে, অনেক ব্র্যান্ডের আছে, কোনটা দেবো? তখন সে চিন্তা করে, আচ্ছা দেন একটা। আপনি একটা নেয়, নিয়ে বাসা যায়, খায়া দেখে বুটবাট ফুটপাট করে কিনা, পেটে ঠিকঠাক আছে কিনা, শরীরের সাথে শুট করছে কিনা, সব ঠিক আছে কিনা। এবার যায় ওইটা শেষ হলে বোতল আরেকটা আনে, কয় দিকে আরেক ব্র্যান্ডের দিকে, এটা কি অবস্থা, দামও মিলে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। এরপর অর্থাৎ যাচাই করে। এর মানে কি? যাচাই করে। সে যাচাই বাছাই করার পর তার কাছে মনে হয়েছে দামে দস্তুরে তার শরীরের সাথে ফিট হওয়ার সব মিলে তার কাছে একটা ব্র্যান্ড ভালো হয়েছে, সে বলে এটাই ভালো। এই যে আপনারা একজন একটা বলতেছেন, এটা হলো তার ফল, ঠিক না? ঠিক, যেভাবে হোক সে যাচাই করে। এইভাবে যে সবাই যাচাই করে তা না, একজন একইভাবে যাচাই করে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেন। মোবাইলের যে সিম আছে, সিম কোন কোম্পানির সিম সবচেয়ে লাভজনক, রেট সব দিক মিলে ভালো? উনি বলছেন এয়ারটেল, আরেকজন বলছে রবি, আরেকজন বলছে বাংলালিংক, কেউ বলছেন গ্রামীণ ফোন। এভাবে মত পার্থক্য হবে, কারণ এক একজনটা এক এক ব্র্যান্ডের। আপনি যেটা এক একজনের এক একটা নেটওয়ার্কের, আপনি যেটাকে ভালো মনে করতেছেন ওটাই তো ব্যবহার করতেছেন, ঠিক না? তাহলে এক এক কোম্পানি এক এক অফার দেয়, সবাই বলে সবাইটা ভালো, কিন্তু আপনি যেটাকে ভালো মনে করেন সেটাকে খুঁজে বের করে নিচ্ছেন, ঠিক না? ঠিক, ঠিক একইভাবে আল্লাহ আপনাকে একটা আকল দিছে, বিবেক দিছে। আপনি দেখবেন কোরআন এবং হাদিসের সাথে মিলে কোনটা, আপনি সেটা করবেন, আপনি চেষ্টা করবেন উদ্ধার করার। এরপরও যদি আপনি ভুলটা করে ফেলেন, অর্থাৎ আপনি চেষ্টা করে সঠিকটা উদ্ধার করতে নাও যদি পারেন, আল্লাহর কাছে কি হবে না? পাকড়াও হবে না। কিন্তু আপনি যদি হুজুরদের দোষ দিয়ে দেন, হুজুররা এক একজন এক এক কথা বলে, দূর নামাজি পড়বে, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আলেমরা সব একসাথে হয়ে যাবে, একমত হয়ে, এটা কোনোদিনই সম্ভব না। এর মধ্য থেকে আপনি কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করবেন। এখন আবার আরেক মুসিবত আছে, এটা বললে বলবে হুজুর আমরা যদি কোরআন হাদিসই বুঝতাম তাহলে তো আলেম হয়ে যেতাম। না, আপনি আলেম হওয়া জরুরি না, কি বুঝেন না তাও 10 জনের কাছে যান, বুঝার চেষ্টা করেন। আর জান্নাতে যাবেন, 10 দুনিয়ার মালিক হতে চাইবেন মিনিমাম, আর সেটার জন্য বলবেন যে দুধ আমি তো এত কিছু বুঝি না, থাক তাহলে ঝামেলা চলবে? চেষ্টা করতে হবে। আপনি কিচ্ছু বুঝেন না, 7 সমুদ্র 13 নদী পার হইয়া ভিসা টিকিট কিনা বিদেশ চলে যান, টাকা কামায় নিয়ে আসেন, সবই তো বুঝেন মাশাআল্লাহ। দিনের ব্যাপার আসলে বলেন যে এত ঝামেলা কে বুঝে, হুজুর এসব কামনা কামড়ি করে, আমি এসবে নাই। আপনি ফেরেশতার সাজেন, জান্নাত আপনার মতো আলস মানুষের জন্য আসেন। চেষ্টা করবো তো সঠিকটা উদ্ধার করার। বিবেক খরচ করতে হবে। এই বিবেক শুধু জমির দলিল বোঝার জন্য না, এই বিবেক আল্লাহ দিয়েছে শুধু লাউ টিপার জন্য না, এই বিবেক দিয়েছে আল্লাহ তাআলা আপনার ভালো কোনটা মন্দ কোনটা বোঝার জন্য।
আলেম ওলামাদের মধ্যে কে কোরআন হাদিসের আলোকে বলে, কে মন গড়া বলে, কে বেদাতের দিকে ডাকে, কে সুন্নতের দিকে ডাকে, কে শিরকের দিকে ডাকে, কে তাওহীদের দিকে ডাকে, এতটুকু বোঝার মতো কমন সেন্স আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন। এটার ব্যাপারে কোনো আপত্তি চলবে না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।